রূপ দর্শন করছেন। আপনারা মন্দিরে সকলে গিয়েছেন মন্দিরে, তো মন্দিরে জগন্নাথের যে রূপ, এই রূপটি কেমন লাগছে? এই রূপটি সাধারণত কোনো ভগবানের দেখা যায় না। তো এই রূপ ভগবানের প্রেম বিগলিত রূপ, প্রেমের বিগলিত রূপ। কোন ভক্তের কখনো যদি প্রেম হয়, অষ্টসাত্ত্বিক বিকার হয়, আর এই বিকার সাধারণত মানুষের মধ্যে দেখা যায় না। যেমন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভেতরে এই প্রেম প্রকাশিত হয়েছিল। পুরীধামে যখন মহাপ্রভুর শেষ পর্যায়ে লীলা সংবরণ করবেন, সেই সময় এই প্রেম সাধারণত মানুষের ভেতরে দেখা যায় না। এই প্রেম বলছেন, শাস্ত্রে বর্ণনা করছেন চৈতন্য চরিতামৃতে, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্মু নদহেম, সে প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে না বিয়। তো অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জাম্মু নদহেম, সে প্রেম নিলোকে না হয়। এই প্রেম এই জগতে কারোর ভেতরে দেখা যায় না, মহাপ্রভুর ভেতরে দেখা দিয়েছিল। তো যদি হয় তার যোগ, না হয় বিয়োগ। যদি তার যোগ হয়, সেই প্রেম হয়, কখনো তার আর বিয়োগ হবে না। বিয়োগ হলে না বিয়োগ। যখন সেই প্রেমের বিয়োগ হবে, তখন সে আর জীবন ধারণ করতে পারে না, তার তখন কি অপ্রকট লীলা হয়ে যায়। তো তাই জগন্নাথের এই যে রূপ দেখছেন, এটি হচ্ছে প্রেম বিগলিত রূপ, এক সময় ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বহু লীলা বিলাস করলেন, বহু, একদম মথুরা এবং বৃন্দাবনে অনেক অনেক লীলা করলেন। লীলা করার পরে মথুরায় কংস আদি সমস্ত বধ করলেন, অসুরদের বধ করলেন। করে তিনি যখন দ্বারকায় গেলেন, দ্বারকায় যখন গেলেন, দ্বারকায় গিয়ে তিনি দ্বারকার রাজ্য শাসন করতে লাগলেন। তাকে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই দ্বারকাধীশ বলে ডাকতেন, দ্বারকাধীশ, দ্বারকার রাজা। তো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাকে বড় সংসার পেতেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি না 16,108 তার স্ত্রী ছিল। তো ভগবান এরকম অনেক স্ত্রী গ্রহণ করেছিলেন। তো অনেকে ভাবে যে ভগবান কৃষ্ণ এত স্ত্রী গ্রহণ করলেন, তা আমরা 2-4টে গ্রহণ করলে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, আছে না একটা অসুবিধা? যারা করেছেন তারা বুঝতে পারছেন একটা জ্বালা কেমন, আর 2-3টে ধারে কাছে যাবে। একটা মনোরঞ্জন করতে কোনো পুরুষ পারে না, একটা স্ত্রীর মনোরঞ্জন বলে যাচ্ছে। তো সে কোনো ভাগ্যক্রমে কারো 2টো ঢুকে গিয়েছে, তো তার বাড়িতে গিয়ে দেখবেন, আর যদি 3 সতীন হয়েছে, তাকে এরকম 3 দিক থেকে ছিঁড়ে খাবে সেই পুরুষটা তখন 2 দিকে 2 হাত ধরে টানবে, পা ধরে টানবে, যে কি যে করবে সেই পুরুষটি সে আর খুঁজে পাবে না। মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যে ভগবান শ্রীকৃষ্ণের মতো অত স্ত্রী গ্রহণ করা। ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো স্ত্রী গ্রহণ করেছিলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ কেন গ্রহণ করেছিলেন তার বহু কারণ আছে। তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলাবিলাস করছিলেন, তখন নরকাসুর বলে, প্রাক জ্যোতিষপুর নরকাসুর, অনেকে আবার এই নরকাসুরকে ভৌমাসুর বলে, ভৌমাসুর। এই ভৌমাসুর কি করেছিলেন, এত বড় অসুর ছিল, সে দেবতাদের দেবলোক স্বর্গলোক দখল করে নিয়েছিলেন। স্বর্গলোক দখল করে ইন্দ্রদেবের যে মা, ইন্দ্রের মা অদিতি না দিতির কুণ্ডল জোর করে কেড়ে নিয়েছিলেন। সেই কুণ্ডলের সুন্দর মাহাত্ম্য ছিল। ওই অদিতির
যে কুণ্ডল ধারণ করে থাকবে সে কখনো বুড়ো হবে না, বুড়ি হবে না। বোঝা গেল? অদিতি যদি কুণ্ডল, অদিতি সেজন্য দেবতাদের মা ছিল, তো অনেক বয়স হয়েছিল, কিন্তু তিনি যৌবন সম্পন্ন ছিলেন। কেন? সে কুণ্ডল, কানের যে কুণ্ডল ওর বড় মাহাত্ম। সে কুণ্ডল যত সময় থাকবে সে তত সময় বয়স্ক হবে না, বয়স হবে না, তার একদম যৌবন সম্পন্ন থাকবে। তারপরে বরুণ দেবের ছত্র, বরুণ দেবের ছত্র সেটাও জোরপূর্বক ওই ভৌমাসুর কেড়ে নিয়েছিলেন। বোঝা গেল? আর সেই ছত্রের মাহাত্ম ছিল ওই ছত্র যার কাছে থাকবে সেই দেশে কোনো অভাব হবে না, অনাবৃষ্টি হবে না, মানুষের রোগ শোক হবে না। তো সেই ছত্রের এত মাহাত্ম ছিল, সেই ছত্র জোর করে কেড়ে তিনি সেই প্রাক জ্যোতিষ করে নিয়ে এসেছিলেন সেই ভৌমাসুর। আর তার একটা বড় ইচ্ছা ছিল। কি ইচ্ছা? না, তিনি মনে করেছিলেন যে 1,00,000 কন্যা রাজকুমারী সংগ্রহ করবে, তারপরে 1,00,000 যখন হবে তারপরে শেষে তাদের সকলকে একসঙ্গে বিবাহ করবে। তার এই ছিল ইচ্ছা। এই ইচ্ছাতে বহু রাজকুমারী সব রাজার কাছ থেকে রাজাদের পরাস্ত করে রাজকন্যাগুলোকে নিয়ে এসে ভৌমাসুর বড় হল ঘরে রেখে দিয়েছিলেন। অনেক হবে তারপরে বিবাহ করবে। সেই কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ জানলেন, সমস্ত প্রজারা গিয়ে বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু, হে দ্বারকাধীশ, আপনি তো সমস্ত অসুরদের বধ করেছেন, করে আপনি দ্বারকায় এসেছেন। এই ভৌমাসুর এইরকম অন্যায়ভাবে সমস্ত রাজাদের পরাস্ত করছে, তাদের কন্যাদের নিয়ে এসে তিনি বন্দী করে রেখেছেন। তিনি বিবাহ করবেন 1,00,000 যখন হবে, তা আপনি কৃপা করে এই অসুরকে বিনাশ করুন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, সেই দ্বারকা থেকে যুদ্ধে রওনা দিলেন। তো সত্যভামা দেবী তখন বলছেন, প্রভু আপনি একা যাবেন, আমিও যাব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রে আমি বেড়াতে যাচ্ছি না, আমি যুদ্ধ করতে যাচ্ছি, এই যুদ্ধক্ষেত্রে মহিলা নিয়ে গেলে অসুবিধা। তখন সত্যভামা বলছেন যে প্রভু আপনি মহিলাদের এত কমা ভাবছেন কেন? মহিলারা কি যুদ্ধ করতে পারে না? মহিলারা বড় যোদ্ধা, অনেক তারা পারদর্শী আছে সব কিছুতে। তা আমি আপনার সঙ্গে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণ গরুদেবকে স্মরণ করলেন। তো গরুদেবকে স্মরণ করার পরে তিনি গরুদেবের পিঠে সত্যভামা দেবীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রাস জ্যোতিষপুরে রওনা দিলেন। তো সেই নরকাসুর এত মায়াবী ছিল, তো সেই প্রাস জ্যোতিষপুরের উপরে জাল বিছিয়ে রেখেছে, জাল, মায়া জাল। একটা পাখিও বলতে পারবে না, বোঝা যাচ্ছে? অন্য কোনো জীবজন্তু তো দূরে থাক। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে সেখানে মায়াজাল চারিদিকে, কেউ প্রবেশ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র এসে তখন সেই জাল কেটে দিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ সে নরকাসুরের রাজ্যে প্রবেশ করলেন। প্রবেশ করলে তখন নরকাসুর খুব রেগে গেলেন, কে এইখানে আসলো? তো তখন নরকাসুরকে অনেক বললেন, তুমি এই সমস্ত রাজকুমারীদের ছেড়ে দাও, তুমি এই সমস্ত অসুর মনোভাব ত্যাগ করো। তো নরকাসুর বলল, কেন? আমি এই সমস্ত মেয়েদের দিয়ে করবো। তখন সেই নরকাসুরের সঙ্গে বিরল যুদ্ধ হলো। এমন যুদ্ধ, সেই যুদ্ধক্ষেত্রে নরকাসুর দেহত্যাগ করলেন, মারা গেলেন। তো তখন সেই অদিতি মাতার কুণ্ডল নিলেন, বরুণ দেবের ছত্র নিলেন, আর সেই হল ঘরে যেখানে সমস্ত রাজকন্যারা বন্দী ছিলেন, তো সেই হল ঘরে যখন ঢুকলেন, ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের জ্যোতিতে সারা হল ঘর আলোকময় হয়ে উঠল। তখন সমস্ত রাজকন্যারা মনে করলেন, এইরকম তো আমরা কোনোদিন দেখিনি, আলোকময় জ্যোতির্ময়, কে কে এসেছে? তখন দেখলেন যে ভগবান দ্বারকাধীশ নাম শুনেছে,
হ্যাঁ, তা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেছে কিন্তু কোনোদিন দেখেনি। দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে বললেন যে তোমরা সকলে মুক্ত, আমি নরকাসুরকে বধ করেছি, তোমরা এখন যার যার গৃহে তোমরা সবাই ফিরে যাও। তো তখন সেই সমস্ত রাজকন্যারা বললেন যে প্রভু, আপনি বলছেন যে আমরা ফিরে যাব গৃহে, কিন্তু আমাদের গৃহে গেলে আর কেউ আগের মতো আর আমাদের কেউ সম্মান করবে না, কেউ আর আমাদেরকে বিয়েও করবে না। এক রাত কোনো মহিলা যদি বাড়িতে না বলে অন্য কোথাও চলে যায়, সে আর বাড়িতে ঢুকতে পারে না। আর আমরা কত বছর এই নরকাসুরের অধীনে বন্দী হয়ে আছি, আমাদের আর কেউ সমাজ গ্রহণ করবে না, কোনো পুরুষ আমাদের বিয়ে করবে না। তো প্রভু, আপনি যেহেতু আমাদের উদ্ধার করেছেন, আপনি কৃপা করে আমাদের আপনার চরণে আশ্রয় দিন। তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা শুনে খুব খুশি হলেন, সকলকে দ্বারকায় নিয়ে গেলেন। তো দ্বারকায় নিয়ে গিয়ে বিধি পূর্বক ব্রাহ্মণকে ডেকে তিনি কি করলেন না সকলকে বিবাহ করলেন। এই ক্ষমতা কি সাধারণ মানুষের ভিতরে আজ থাকতে পারে না কোনো দেবতার ভিতরে থাকতে পারে? সম্ভব নয়। সমস্ত 16,108 স্ত্রী হল। তো সঙ্গে সঙ্গে ভগবান মানে সর্বশক্তিমান ভগবান তৎক্ষণাৎ বিশ্বকর্মাকে দিয়ে কি করলেন না 16,108টি প্রাসাদ নির্মাণ করলেন। প্রাসাদ এক একজনের এক একটি প্রাসাদ, ছোট বাড়ি না, এই ছোট বাড়ি বা এখন এইসব ফ্ল্যাট বাড়ির মতো নয়, প্রাসাদ, বাংলো বাড়ি, পুকুর আছে, পার্ক আছে, বাগান আছে, হ্যাঁ ফুল বাগান আছে, এইরকম 16,108টি প্রাসাদ তৈরি করলেন এক একজন স্ত্রীর জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 16,108 ভাগে নিজেকে বিভক্ত করলেন। বিভক্ত করে সমস্ত স্ত্রীদের কাছে তিনি বিরাজমান হলেন। তো সবাই খুশি, কিন্তু সবাই খুশি একদিকে কি না ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে থাকে, আবার অখুশি হয়ে পড়ছেন স্ত্রীরা মনে করছেন কৃষ্ণ আমার কাছেই থাকে, আর অন্য ঘরে যায় না, অন্য স্ত্রীদের কাছে থাকে না, তারা কত কষ্ট পাচ্ছে, তারা এইরকম মনে করে। কিন্তু কৃষ্ণ সমস্ত স্ত্রীর কাছেই নিজেকে বিরাজ করেন। হয়তো কোথাও রান্না হয়েছে, সেখানে কোনো স্ত্রী খেতে দিয়েছে খাচ্ছে, কোনো স্ত্রী ছানার সবজি বানিয়েছে, পটল ভাজা করেছে, সেখানে পটল ভাজা ছানার সবজি খাচ্ছে। কোন স্ত্রী হয়তো রুটি করেছে এবং সবজি বানিয়েছে, আলু পোস্ত করেছে, সেখানে আলু পোস্ত রুটি সবজি খাচ্ছে। কোথাও হয়তো বেসন পরোটা বানিয়েছে, সেখানে বেসন পরোটা খাচ্ছে, কেউ লুচি ভেজেছে, কেউ টক, কেউ মিষ্টি, যেখানে যে যেমন করছে সেইখানে ভগবান সেই রকম ভাবেই আস্বাদন করছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান। এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। তো এক এক ঘরে এক এক রকমের, কোথাও তিতো আস্বাদন করছে, কোথাও টক, কোথাও মিষ্টি, কোথাও ঝাল। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় 16,108 পাটরানীর সঙ্গে এইভাবে বিরাজ করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করলেও রাত্রে যখন শুয়ে থাকে, রাত্রে তিনি ঘুমের ঘরে রাধে রাধে, হে যশোদামা, হে যশোদামা তুমি কোথায়, এইভাবে ডাকে। এইভাবে কোনো সময় মা যশোদা হে মা মা বলতে বলতে কান্না করে। কোনো সময় রাধা রানীর বিরহে ভগবান শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। রাত্রে কান্না করতে করতে রাধা রানীর বিরহে, গোপীদের বিরহে। তো সমস্ত গোপীরা, বিশেষ করে রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, লক্ষণা, সত্তা, এরা
ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাত্রে ঘুমাতে পারে না। রাত্রে হে রাধে হে রাধে বলতে বলতে কান্না করতে 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 বালিশ ভিজিয়ে ফেলে। তো তখন সেই সমস্ত রাজকুমারী, সবাই রাজকুমারী, তারা চিন্তা করলেন আমাদের তো কোনো কিছু অভাব নেই, আমরা দেখতে সুন্দরী, আমরা লেখাপড়া জানি, আমরা সব দিকে নাচ গান সব কিছু দিয়ে ভগবান কৃষ্ণকে আমরা খুশিতে রাখি। তথাপি বৃন্দাবনে গোয়ালা, তারা গোয়ালিনী, না জানে লেখাপড়া, না জানে নাচ গান, না জানে কোনো রাজ ঐশ্বর্যের ব্যাপার, তারা গোয়ালিনী, তারা কৃষ্ণকে কিভাবে ভালোবেসেছিল যে কৃষ্ণ তাদের কথা ভুলতে পারছে না। কৃষ্ণ সবসময় সেই বৃন্দাবনের কথা, বৃন্দাবনের গোপীদের কথা, রাধারানীর কথা, মা যশোদার কথা সবসময় চিন্তা করেন, বলেন, বলতে বলতে কান্না করেন। কিভাবে গোপীরা কৃষ্ণকে ভালোবাসতেন তা আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে। তারা এরকম চিন্তা যখন করলেন, তো বৃন্দাবনের লীলা কে বলতে পারবেন এই দ্বারকায়? তখন সবাই ভাবলেন দ্বারকা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন থেকে এসেছেন বলরামের মা। কে বলরামের মায়ের নাম? কে কি কে বলতে পারবে? রোহিণী দেবী। হ্যাঁ, যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেননি তার আগে থেকে রোহিণী দেবী বৃন্দাবনে ছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বলরামের বাল্যলীলা, বড় হয়েছে সমস্ত লীলা রোহিণী দেবী দর্শন করেছেন। তো তখন সমস্ত মহিষীরা মা রোহিণীর কাছে গিয়ে বললেন, হ্যাঁ রোহিণী মা কি হচ্ছে, আমাদেরকে কৃষ্ণ বলরামের বৃন্দাবনে সে বাল্যলীলা থেকে যে কৈশোর যৌবন লীলা আমাদেরকে শ্রবণ করাতে হবে, শোনাতে হবে। যে সর্বনাশ, এই লীলা, বৃন্দাবনের লীলা যদি আমি শোনাতে থাকি আর কৃষ্ণ বলরাম যদি এই কথা শোনে, তাদেরকে আর এই দ্বারকায় রাখা যাবে না, তারা বৃন্দাবনে চলে যাবে। তখন ভালো উপায়, আমরা কৃষ্ণ বলরামের কথা শুনতে চাই। তখন কিভাবে শোনা যাবে? তখন বললে তাহলে একটা বড় হল ঘর, বড় হল ঘর একটা দেখো, তো সেইখানে আমি শুনবো। আর যেই দিন কৃষ্ণ বলরাম এই দ্বারকায় থাকবে না, তো সেই দিন আমি তোমাদেরকে কৃষ্ণ বলরামের কথা শোনাবো। একদিন কৃষ্ণ বলরাম সুধর্মা সভা ছিল। সুধর্মা সভা, সুধর্মা সভা মানে দেবতাদের একটি সভা। তো সেই সভাতে কৃষ্ণ বলরাম গিয়েছে সুধর্মা সভায়। আর এই সুযোগে সমস্ত দ্বারকার মহিষীরা বললেন, রোহিণী মা আজকে কৃষ্ণ বলরাম দ্বারকায় নেই, আজকেই আমরা কৃষ্ণ বলরামের বৃন্দাবন লীলা শ্রবণ করব। তো তখন কি না সেই হল ঘরে বসালেন, সব বসে গেল। তখন রোহিণী মা বলে, তাহলে দরজায় কে থাকবে, গেটে কে থাকবে? যদি হঠাৎ করে কৃষ্ণ বলরাম চলে আসে, ঢুকে পড়ে, তারা যদি শোনে, তাহলে আর তাদের রাখা যাবে না। কে থাকবে? গেটে কে থাকবে? তখন সুভদ্রা, কৃষ্ণের বোন সুভদ্রা বলছে যে আমি থাকবো, আমি গেটে হাত আগলে থাকবো, কেউ প্রবেশ করতে পারবে না। আর যদি দাদা কৃষ্ণ বলরাম যদি এসে পড়ে, আমি আগেই তোমাদের সংকেত দিয়ে দেবো, তখন তোমরা বন্ধ করে দেবে। রোহিণী মাকে বলছেন, তুমি তখন কৃষ্ণ কথা বন্ধ করে দেবে। সেইভাবে রোহিণী মা সকলের সামনে ভগবান শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলা থেকে শুরু করলেন। কিভাবে সেই গোকুলে আসলেন, সেই কংসের কারাগার থেকে, মথুরা থেকে কিভাবে আবির্ভূত হয়ে গোকুলে আসলেন। গোকুলে এসে যখন তার 6 দিন বয়স, 6 দিনে তিনি কিভাবে পুতনাকে বধ করলেন, কিভাবে তিনি শতকাসুর, তারপরে যে হাওয়ার মতো ঘোরাতে ঘোরাতে ভগবানকে ওপরে নিয়ে চলে গিয়েছিলেন, তার নাম হচ্ছে কি যেন মনে আসছে না,
এইভাবে অনেক অসুর, অগাসুর, বগাসুর, অনেক অসুরকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বধ করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তৃণাবত্তশীল, তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে বধ করলেন। তো মহাজনগণ বলছেন, তো ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বধ করেন না, ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বধ করেন না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের হাতে যারা বধ হয় তারা উদ্ধার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বধ করলেন না। কেন? এই অসুরেরা তো আর কৃষ্ণ ভজন করবে না, কৃষ্ণের আরাধনা করবেন না। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন এদেরকে কিভাবে উদ্ধার করা যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বধ করে উদ্ধার করে দিলেন। বুঝা গেল? এইভাবে তখন বাল্যলীলা করতে 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 যখন সবাই একদম এক দৃষ্টিতে মনোযোগ সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, করতে করতে এইরকম সময় কৃষ্ণ আর বলরাম চলে এসেছে। সুভদ্রা এত মনোনিবেশ সহকারে শ্রবণ করছে যে কৃষ্ণ বলরাম এসে দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে গিয়েছে, তাদের খেয়াল নেই, সুভদ্রার খেয়াল নেই যে কৃষ্ণ বলরাম এসে গেছে। কৃষ্ণ বলরাম এইভাবে কৃষ্ণ কথা শ্রবণ করছে, শুনতে শুনতে চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে, হাতগুলো একদম ঢুকে গিয়েছে, একদম ভেতরে পা ছোট হয়ে গিয়েছে, একদম প্রেমে বিগলিত রূপ ধারণ করেছে সুভদ্রা, বলরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ। এইরকম অবস্থায় মনোযোগ সহকারে যে কৃষ্ণ কথা শ্রবণ করছে, এই মতো অবস্থায় নারদ এবং সেখানে এসে উপস্থিত, এসে দেখছে যে কৃষ্ণ বলরাম সুভদ্রা এইরকম প্রেমে এই অবস্থা হয়ে গিয়েছে। তো তখন নারায়ণ এই দেখে আর নিজেকে স্থির থাকতে পারলেন না, নারায়ণ 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 এইভাবে নারায়ণ নারায়ণ করতে তখন সবাই জেগে গিয়েছেন, তন্ময়তা ভেঙে গিয়েছে, ধ্যান ভেঙে গিয়েছে। তখন কৃষ্ণ বলরামের সেই স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসলো, সুভদ্রার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। নারদ মুনি এসে প্রণাম করলেন কৃষ্ণ বলরামকে, তখন বলছেন প্রভু আমি কি রূপ দর্শন করলাম, এই রূপ আমাকে আবার দর্শন দিন। তখন কৃষ্ণ বলরাম বললেন হে নারদ এই রূপ আর দর্শন করতে পারবে না। বলছে না প্রভু এই রূপ আমি দর্শন করতে চাই আবার। বলছে না এই রূপ আর আমি এখানে দ্বারকায় আর দেখতে পারবে না। কলিযুগে লীলাচল ক্ষেত্রে আমি এই রূপে আবার নিজেকে প্রকট করব, তখন সর্বসাধারণ সকলেই এই রূপ দর্শন করতে পারবে। তখন নারদ মুনি খুব খুশি হলেন। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ বলরামের প্রেম ও বিগলিত রূপ, এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রূপ, অনেকে ভাবে জগন্নাথের এই রূপ অসম্পন্ন রূপ। না, জগন্নাথের এই রূপ অসম্পন্ন রূপ নয়, ভগবানের প্রেম বিগলিত রূপ। এইভাবে জগন্নাথ কি হলো না এই পুরীধামে শ্রীক্ষেত্রে প্রকাশিত হলেন। তো এক সময় সমুদ্রের ধারে তিনটে বড় বড় কাষ্ঠখণ্ড এসে এক জায়গায় দৌড়াদৌড়ি দিচ্ছে। এই খবর যখন রাজা পেলেন, রাজা ইন্দ্রদম্য, তখন সেই কাষ্ঠ সংগ্রহ করলেন এবং সমস্ত মুনি ঋষি যোগীরা তখন দেখলেন সাধারণ কাঠ নয় এবং ভগবানের দৈব বাণী হল এই কাষ্ঠ দিয়ে তুমি বিগ্রহ তৈরি করো, এই বিগ্রহই প্রকাশিত হবে ভগবান রূপে, তখন তুমি সেবা পূজা করবে। রাজা ইন্দ্রদম্য চিন্তা করছিলেন আমি কি ভগবানের সেবা করব, ভগবান কোন ভগবানের সেবা করব, ভগবানের রূপ কি, এই চিন্তা করছিল। তখন দৈব বাণী হওয়াতে সেই কাষ্ঠখণ্ড যখন ঘরে নিয়ে আসলেন বাড়িতে রাজপ্রাসাদে, তখন একজন ব্রাহ্মণ এসে গেল, ভগবানের ইচ্ছায় বিশ্বকর্মা এসে গেলেন। এসে গেলে তখন বলছেন এই কাষ্ঠখণ্ড দিয়ে আমি সুন্দর বিগ্রহ বানাবো। ঠিক আছে আপনি বিগ্রহ বানান। বলছে না আমি এই বিগ্রহ সকলের সম্মুখে বানাতে পারবো না,
আমাকে একটা হল ঘরে দিন এই কাষ্ঠখণ্ড, তা আমি এই বিগ্রহ তৈরি করব। আমার এই বিগ্রহ বানাতে 21 দিন সময় লাগবে। 21 দিন আপনারা কেউ আমাকে বিব্রত করবেন না, আমাকে কেউ ডাকবেন না, দরজা খুলবেন না, আমি বানাবো। তারপরে বিগ্রহ যখন তৈরি হবে তখন আমি নিজেই বেরিয়ে আসবো। তখন এইভাবে কাঠ নিয়ে সেই ভেতরে ঢুকে গেলেন। তো প্রথম শব্দ হচ্ছিল ঠুটখাট 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 শব্দ হচ্ছিল কাঠ কাটার। এইভাবে হতে হতে যখন 12 দিন হয়ে গেল তখন আর শব্দ হচ্ছে না, শব্দ হচ্ছে না, ফিনিশিং চলছে। এইরকম অবস্থায় ইন্দ্রজন্ম স্ত্রী গুন্ডিচা দেবী বললেন, হে রাজন, তো কয়েকদিন যাবত আর শব্দ শোনা যাচ্ছে না। আগে তো প্রথম শব্দ শোনা যাচ্ছিল। সে বৃদ্ধ ব্রাহ্মণ অনাহারে অনিদ্রায় হয়তো বেঁচে আছে না মরে গেল, শেষে আমাদের ব্রহ্মহত্যার পাপ নিতে হবে। তো দরজা খুলুন, দরজা খুলুন, খুলে দেখুন যে কি অবস্থা। তখন রাজা বলছে, না না, এটা ঠিক হবে না। সে আমাদেরকে বলেছে 21 দিন বাদে দরজা খুলতে, কিন্তু এখন যদি দরজা খোলা হবে তাহলে আমাদের কথা ভঙ্গ হবে, একটু অপেক্ষা করো। তখন স্ত্রী না না, ওটা হবে না, দরজা খুলে দেখতেই হবে কি হলো, মরে গেল না বেঁচে আছি। তখন রাজা ইন্দ্রজন্ম আর কি করবেন, স্ত্রী হটে পড়ে দরজা খুলে ফেললেন। খুলে দেখছেন যে সেই বৃদ্ধ ব্রাহ্মণ আর নেই। অসম্পন্ন সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, সাধারণ আছে 3 জন, কিন্তু বিগ্রহ অসম্পন্ন হয়ে আছে। তখন খুব কান্নাকাটি করতে লাগলেন রাজা ইন্দ্রজন্ম, হায় হায়, আমি বড় অপরাধী, আমি কি করলাম? ভগবানের বিগ্রহ তৈরি করাতে আমি বিঘ্ন সৃষ্টি করলাম, আমার কি গতি হবে? হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করুন। তখন দৈববাণী হলো, হে রাজন, আপনি কোনো চিন্তা করেন না, আমি এই রূপেই প্রকাশিত হব, আমি এই রূপে প্রকাশিত হব। আমার এই রূপই তুমি পূজা করো, সমস্ত মানুষ দর্শন করবে এই রূপেই। তো তখন সেই বিগ্রহ রং আদি করা হলো। তারপরে এইরকম দিনে হরে কৃষ্ণ। সেইভাবে তখন সেই বিগ্রহ সুন্দর রং আদি হলো। তারপরে তো এই বিগ্রহ প্রতিষ্ঠা হবে। তখন দৈববাণী হলো, এই বিগ্রহ প্রতিষ্ঠা করতে ব্রহ্মাকে আনতে হবে, ব্রহ্মা। তখন রাজা ইন্দ্রজন্ম কি করলেন না, ব্রহ্মলোকে চলে গেলেন। তো ব্রহ্মলোকে ব্রহ্মাকে আনতে আনতে অনেক সময় লেগে গেল। ব্রহ্মলোক বহু উচ্চ ঊর্ধ্বলোকে। তো সেখানে গেলেন, এদিকে মন্দির নির্মাণ হয়েছে। তো কয়েক পুরুষ চলে গেছে সেই ব্রহ্মলোকে ব্রহ্মাকে আনতে। এদিকে সেই সমুদ্রের ধারে সমুদ্রের বালুতে সেই মন্দির ঢেকে গিয়েছে। সেই রকম সময় একজন রাজা, কলিঙ্গরা তার নাম ছিল, সে ওইখান দিয়ে ঘোড়ার পিঠে চলে যাচ্ছিল। যেতেই ঘোড়ার পায়ের খুঁড়ে ঠং ঠং করে কি লাগছে সেই সুদর্শন চক্র। তখন কি ব্যাপার, তখন নেমেছে, নেমে ঘুরতে ঘুরতে দেখছে চক্র। তখন লোকজন ঘুরে ঘুরতে ঘুরতে দেখছে বিশাল সেই মন্দির, কোনো বিগ্রহ নাই। তখন সেই রাজা ইন্দ্রজন্ম ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে নিয়ে এসেছেন, মন্দির উদ্বোধন হবে, সেই বিগ্রহ প্রতিষ্ঠা করবে। তখন সেই রাজা কলিঙ্গ তখন বলছে, এই মন্দির আমার। রাজা ইন্দ্রজন্ম, তুমি মন্দির কোথায়, তুমি মন্দির বানিয়েছো? না, আমি প্রাপ্ত হয়েছি। আরে আমি মন্দির উৎপাদন করবো, আমি ব্রহ্মলোকে গিয়েছিলাম ব্রহ্মকে আনতে। তখন কে সাক্ষী আছে?
তখন ভূসঙ্গী কাক একটি সাক্ষী দিয়েছিল, না এই মন্দির রাজা ইন্দ্রদম্য বানিয়েছে। তখন সবাই মেনে নিল। তখন ব্রহ্মা সেই মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, একদম আড়ম্বর সহকারে মন্দির প্রতিষ্ঠা করলেন। রাজা ইন্দ্রদম্য ভগবান জগন্নাথের অনেক সেবা পূজার জন্য জমি দান করলেন, জমিদান অনেক মন্দির বানালেন, অনেক পান্ডা, সেবা পূজার কোনো অভাব নেই। তো জগন্নাথ খুব খুশি হয়ে গেলেন, রাজা ইন্দ্রদম্যর প্রতি খুব খুশি। তখন জগন্নাথ বলছেন, হে রাজন, আপনার প্রতি আমি খুব খুশি, তো আমার কাছে কিছু বর প্রার্থনা করুন, আমার কাছে কিছু বর প্রার্থনা করুন। তখন রাজা বলছেন, হে প্রভু, আমি আপনার কাছে কি বর চাইবো, আমার তো কোনো কিছু অভাব নেই, যে না আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কিছু বর প্রার্থনা করো। তো তখন রাজা ইন্দ্রদম্য ভক্ত, যে জন কৃষ্ণ ভাবে সে বড় চতুর। রাজা ইন্দ্রদম্য বলছেন, হে প্রভু, আমাকে যদি বর দেবেন আমাকে এই বর দিন যে আমার যেন কোনো সন্তান না হয়, আমার যেন কোনো কি সন্তান না। আপনারা চাইবেন এই বর? হ্যাঁ চাইবেন? আমার যেন 4-5টা সন্তান হয়, তাই না? তো রাজা ইন্দ্রদম্য কি বলছেন, আমার যেন কোনো সন্তান না হয়, এই বর দিন। জগন্নাথ বলছে কি তুমি, তোমার মাথাটা ঠিক আছে তো? হ্যাঁ প্রভু, আমার মাথা ঠিক আছে। এইরকম বর চাচ্ছ? দেখো এখানে অক্ষয় বট আছে, অক্ষয় বট আছে না পুরীতে? দোকানে গিয়ে দেখো কত ঢেলা বাঁধা আছে, কত সব কি কাঠের কি বলো এটা, চকচকি, তো কত বাঁধা আছে, সব ওখানে সব মানত করা, তাদের ছেলে হয় না তারা যে বট গাছে ওইগুলো সব বেঁধে আছে, আর বলে যে আমার যেন প্রভু একটা সন্তান হয়। যখন সন্তান হয় তখন ওইটাকে আবার তুলে দিয়ে আসে, বুঝলে গেল? তো ওইভাবে দেখো গাছ ভর্তি হয়ে গেছে, কত পাথর বেঁধেছে, কত চকচকি কাঠ বেঁধেছে, সন্তান কামনা করছে, আর তুমি বলছো যেন আমার কোনো সন্তান হয় না, কিরম চাইলে তুমি? বলছে হ্যাঁ প্রভু। কারণ এরকম বর চাচ্ছ কেন? তখন রাজা বলছেন, হে রাজন, কেন আমি এরকম বর চাচ্ছি না, আমার বংশধর হবে, আমার সন্তান হবে, এরকম বংশ পরম্পরায় এক সময় আসবে এই মন্দির তখন সর্বসাধারণের থাকবে না, তখন তারা দাবি করবে এই মন্দির আমার ঠাকুরদা, এই মন্দির আমার বাবা, এই মন্দির আমার বংশের। তখন সাধারণত যে সমস্ত মানুষ অবাধে যাওয়া আসা করে তারা আর কেউ মন্দিরে যেতে পারবে না, নিজের পার্সোনাল মন্দির, বুঝতে পারছে, তাদের ব্যক্তিগত মন্দির। তো গিয়ে দেখবেন অনেক জায়গায় আছে বংশধরেরা মন্দির আছে, তো গিয়ে দেখবেন 10টার সময় মন্দির খোলেনি, ওই ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ এসে একটু ঘন্টা দাঁড়াবে, একটু বাতাস ভোগ দিল, আবার চলে যাবে, পরের দিন 10টায় আসবে। আর বছরে একবার হয়তো অনুষ্ঠান করে। সেই রকম তারা দাবি করে যে আমাদের এই মন্দির, তো আমার এই বংশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই দাবি করবে এই জগন্নাথ মন্দির আমাদের। তো সেই জন্য যাতে দাবি না করতে পারে, আমার বংশে যদি কোনো সন্তানই না হলো তাহলে কেউ আর দাবি করবে না। তো জগন্নাথ শুনলেন, খুব খুশি হলেন, তুমি এমন একটা বর চাইলে আমি দিতেই পারলাম, আর একটা বর চাও, আর একটা বর চাও, অন্তত দিই তোমাকে একটা বর। তো প্রভু আর কেন বলছে আমার বরের দরকার নেই? তখন বলছে না আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি না। তখন রাজা ইন্দ্রদম্য বলছেন যে প্রভু আপনি যদি বর দিতেই চান তো প্রভু আমাকে এই বর দিন। তা আমরা এই মন্দিরের এমন সেবা পূজার ব্যবস্থা করব, সারাদিন রন্ধন হবে, আর সারাদিন আপনাকে ভোগ লাগাবো, আর সারাদিন আপনি শুধু খাবেন, সারাদিন আপনি খাবেন, সারাদিন ভোগ লাগবে, ভোগ লেগে গেল, খেলেন, হাত ধুলো, হাত ধুয়ে হাত শুকাতেই পারবে না,
হাত শুকাতেই পারবেন, আবার এসে ভোগ কি প্রস্তুত হয়ে যাবে, তখন আপনি খাবেন, সারাদিন খাবেন। তো জগন্নাথ বলছেন তাই হয় না, বলছে হ্যাঁ প্রভু, আপনি শুধু এখানে ভোগ লাগবে, আপনি ভোগ গ্রহণ করবেন। কেন তুমি এইরকম বর চাচ্ছ? বলছেন প্রভু, এই কলিযুগের মানুষ সাধন ভাজন ত্যাগ তপস্যা কিছু করবে না। এই কলিযুগের মানুষ সাধন ভাজন ত্যাগ তপস্যা কিছু করবে না। তা আপনার প্রসাদ অন্ত তারা পাবে। আপনার প্রসাদ মানে যে প্রসাদে পুরে স্বর্গ আসা, যে প্রসাদ পেলে মানুষের সমস্ত কামনা বাসনা সমস্ত পূর্ণ হয়ে যায়। আর জগন্নাথের ডাইরেক্ট যদি প্রসাদ কেউ যদি পায়, তো সে সঙ্গে সঙ্গে এই জড় বন্ধন মুক্ত এসে মুক্তি লাভ করবে। তাই প্রভু আপনাকে ভোগ লাগাবে, আর আপনি শুধু ভোগ গ্রহণ করবেন। এই কৃপাটা অন্তত আমাকে